নমস্কার বন্ধুরা, খাকি যাত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি নতুন একটা ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব 2026 সালের 1 মার্চে WBSSC গ্রুপ সি এর তো সেই পরীক্ষার যে সম্ভাব্য কাট অফ, সেই কাট অফ নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, 2026 সালের যে গ্রুপ সি এর পরীক্ষাটা হলো, সেখানে কিন্তু পুরনো যে কিছু শূন্য পদ ছিল, যেগুলি আগের যদি তুমি পদ দেখো সেখানে ছিল কত 1995টা মোট শূন্যপদ, এবং 2026 সালে নতুনে অ্যাড হয়েছে 994টা শূন্যপদ। তো সর্বমোট যে শূন্যপদ সেটা হলো 2989টি। মোট যে এই যে 2989টি শূন্যপদ, এই শূন্যপদের উপর নিয়োগ হবে। দেখো, 1 মার্চ এই পরীক্ষাটা সম্পূর্ণ হয়। তো সম্পূর্ণ হওয়ার পরে পরীক্ষার্থীরা যে ফিরে এসে তাদের যে ডেটা, কতজন কি পরীক্ষা দিয়েছে, পরীক্ষার প্রশ্নপত্রের মান কেমন ছিল, বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু সম্ভাব্য কাট অফটা আমরা আলোচনা করি। ক্যাটাগরির ভিত্তিতে মোট শূন্যপদ কত ছিল? প্রথমেই ইউআরএ ছিল 1328টি, এসসিতে ছিল 456টি, এসটিতে ছিল 198টি, ওবিসিএ ওবিসিবি যদি দেখো তাহলে ওবিসিএতে 537 এবং বিতে ছিল 299, ইডাব্লিউএসে 138, পিডাব্লিউডি ওএইচদের ছিল 18টি এবং পিডাব্লিউডি ভিএইচদের ছিল 09, পিডাব্লিউডি এইচএইচদের ছিল 06, অর্থাৎ 6টি। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল শূন্যপদ। মোটের উপরে শূন্যপদ কত? 2989টি। যাই হোক, এই যে পরীক্ষাটা হয়েছে, প্রথম লিখিত পরীক্ষা কত নম্বরে দিয়েছি আমরা? না, 60 নম্বরের। পরীক্ষার নিয়ম কি ছিল? 60 নম্বরের লিখিত পরীক্ষা, একাডেমিক মার্কস থাকবে 10, অভিজ্ঞতার ভিত্তিতে, অর্থাৎ যে পদ ছিল 1995টি, যারা আগের অর্থাৎ যাদের ছাঁটাই করা হয়েছে তাদের 5 নম্বর এক্সট্রা দেওয়া হবে অভিজ্ঞতার ভিত্তিতে। ইন্টারভিউতে থাকবে 10 এবং টাইপিং টেস্ট যেটা, সেটা হবে 15 নম্বরের। সর্বমোট যদি দেখা যায় তাহলে টোটাল নাম্বার আসবে কত? 100। এই 100 নাম্বারের ভিত্তিতে যারা নতুন তারা পরীক্ষা দিচ্ছে 95-এ, এবং যারা পুরনো অর্থাৎ এক্সপিরিয়েন্সে 5 নাম্বার পাচ্ছে তারা পরীক্ষা দিচ্ছে কত? 100-এ। তাহলে নতুন পরীক্ষার্থীদের তুলনায় পুরনো যারা রয়েছে তারা কিন্তু 5 মার্কসে এগিয়ে থাকবে। ফাইনাল মেরিট লিস্ট আসছে আমাদের 100 মার্কসের উপরে, এবং এই যে প্রথম লিখিত পরীক্ষা রিটেন এক্সামটা আমরা দিলাম সেটা কিন্তু 60 মার্কসের উপরে আসবে। বোর্ড থেকে কিন্তু আমাদের এখনও জানানো হয়নি এই যে 5 নম্বর এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হচ্ছে নম্বরটা, এই নম্বরটা কি প্রথম লিখিত পরীক্ষার ওপরেই কি এই নাম্বারটা যুক্ত হবে? অর্থাৎ প্রথম যে রেজাল্ট আসবে সেটা কি 65 নম্বরের উপর আসবে, না পরবর্তীতে আমরা যে ফাইনাল মেরিট লিস্ট আসবে সেখানে কি তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এই এক্সপিরিয়েন্স মার্কসটা দেওয়া হবে? সেটা কিন্তু তারা খোলাসা করে বলেনি। দেখো, প্রথমে রেজাল্টটা যদি আসে তাহলে সেখানে টোটাল যে শূন্যপদ আমাদের 2998টি, সেখানে পুরনোরাও আছে নতুনরাও আছে। এবার সেটা যদি শুধুমাত্র 60-এর মধ্যে কাট অফ আসে তাহলে কিন্তু নতুনেরা বেশি চান্স পাবে। কথাটা বুঝতে পারলে? যদি শুধুমাত্র 60-এর মধ্যে আসে, এক্সপিরিয়েন্সের মার্কস যদি এখানে যুক্ত না হয়, তাহলে পুরনোদের তুলনায় নতুন ছেলেমেয়েরা বেশি চান্স পাবে। কারণ কি? কারণ নতুন যারা আছে তারা কিন্তু রানিং স্টুডেন্ট, আর যাদের চাকরি হারা তারা কিন্তু 5-6 বছর চাকরি করে আসছে, তাহলে তারা পড়াশোনার মধ্যে ছিল না, তাই তাদের কিন্তু চান্স কম। এক্সপিরিয়েন্সের যে নম্বরটা সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট যেটা আসবে সেইখানে যদি যুক্ত করা হয় তাহলে দেখা যাবে ফাইনাল মেরিট লিস্টে যারা আনএক্সপেরিয়েন্সড অর্থাৎ ফ্রেশার্স যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু বেশি থাকবে। বোঝা গেল কেন? তাহলে এটা হচ্ছে ক্রাইটেরিয়া। পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে এই যে টোটাল শূন্যপদ আমাদের ছিল 2989টি, ঠিক আছে, এই সিট সংখ্যার ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে মোট পরীক্ষার্থী প্রায় 8 লাখ প্লাস কিন্তু আনুমানিক পরীক্ষা দিয়েছে, প্রায় 8.5 লাখ পরীক্ষা দিয়েছে। ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষার্থী আমরা বলতে পারি না, ফর্ম ফিল আপ হয়েছে। মোটামুটি এখান থেকে ধরো 1.5 লাখ যদি আমি বাদ দিই, পরীক্ষার্থী উপস্থিত ছিল না, প্রায় 7 লাখের মতো পরীক্ষা দিয়েছে, 6 লাখ 7 লাখ। ইন্টারভিউর জন্য ডাক পাবে কতজন? একটা সিটের জন্য 2 জন ডাক পায়। তাহলে আমাদের সিট সংখ্যা ছিল 2989টি, ইন্টারভিউর জন্য প্রায় ডাক পেতে পারে 6000-এর মতো ডাক পেতে। তাহলে এর বেসিসে যদি আমরা কাট অফ মার্কস যদি দেখা যায়, WBSSC গ্রুপ সি এর যে সম্ভাব্য কাট অফ আমি নির্ধারণ করেছি এটা সম্ভাব্য কিন্তু, ঠিক আছে, সেটা ইউআর ক্যাটাগরির জন্য আমি ধরেছি 55 থেকে 57 এর মধ্যে থাকবে আশা করি। ওবিসিদের দেখো, ওবিসি 2টো ক্যাটাগরি ছিল গ্রুপ সি এর জন্য WBSSCর, এটা আশা করি ওবিসি এবি বাদ গিয়ে শুধুমাত্র ওবিসি থাকবে। তো ওবিসিদের জন্য 53 থেকে 54, এসসিদের জন্য 52 থেকে 53 এর মধ্যেই থাকবে, এসটিদের 45 থেকে 47,
ইডাব্লিউএসের 50 থেকে 52। তবে এবার কাট অফটা এবছর একটু হাই যাবে, সেটা কিন্তু স্বাভাবিক, কারণ প্রশ্নপত্রের মান কিন্তু খুবই লো লেভেলের ছিল। যাই হোক, এখানেই শুধুমাত্র হায়েস্ট নাম্বার থাকলে হবে না, এর পরবর্তীতে অনেক ধাপ রয়েছে। দেখা যাবে এক পরীক্ষার্থী এই 60-এর মধ্যে তার অনেক নাম্বার আছে, কিন্তু তার অ্যাকাডেমিক স্কোর কম, আবার ইন্টারভিউতে সে ভালো পারফর্ম করতে পারলো না, টাইপিং টেস্টে গিয়েও সে ভালো পারফর্ম করতে পারলো না। তাহলে এরকম হলে কিন্তু পরবর্তীতে ফ্রেশার্সদের জন্য কিন্তু আরও 35 নম্বর থাকছে পরবর্তী পর্যায়ে গিয়ে। সেখানেও কিন্তু যদি কেউ ভালো পারফর্ম করতে পারে তাহলেই কিন্তু চাকরিটা কনফার্ম হবে। এখানেই শুধু কাট অফ দেখে কিন্তু কারো চাকরি হবে কিনা সেটা বলা খুবই মুশকিল, বা সেটা সম্ভবই নয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কাট অফের এই ভিডিওটি আপনার ভালো লাগে, বা আপনার মনে হয় যদি এরকম কাট অফ WBSSCতে গ্রুপ সি এর ক্ষেত্রে এরকম কাট অফ যেতে পারে, তাহলে একটা লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে পেস্ট করুন। ধন্যবাদ।